হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মামলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করবো পুদিনা পাতার ভর্তা। তো পুদিনা পাতার ভর্তা কীভাবে তোমরা বানাবে দেখো। পুদিনা পাতাটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি, শুধু পাতাগুলো নেবে। তো গাছগুলো নেওয়া যাবে না, শুধু পাতাগুলো নিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। যেহেতু আমার পাতাটা না একটু হালকা শুকনো শুকনো হয়েছে, আমার একটা হাজব্যান্ডের জন্য হয়েছে। আমি বললাম ফ্রিজে রাখতে, কিন্তু ও বললো বাইরে রাখতে। তো বাইরে রেখে আমার এই অবস্থা। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে। তো তার জন্য আমি পুদিনা পাতা, পেঁয়াজ একটা ছোটো আর একটা রসুন একটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিজের স্বাদ মতো নেবে। আমি ঝালটা একটু বেশি খাই, তাই শুকনো লঙ্কা 3টে আর কাঁচা লঙ্কা 4টে নিয়েছি। তো অল্প একটু পাতা যেহেতু, তাই। তো এটা আমি দেখো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। প্রথমে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপরে এতে আমি একে একে সবই দিয়ে দেবো। তো ভালো করে না ভাজলে একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যেতে পারে, তো সেজন্যই এটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ, রসুন সব কিছুই দিয়ে দেবো এতে। তো চলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবই দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ভেজে নেওয়ার পরে তারপর পুদিনা পাতা, এটা কিন্তু এটা যদি তোমরা এই গরমে, মানে এই গরমে যাদের মুখের রুচি থাকে না, এই পুদিনা পাতার ভর্তা যদি তোমরা বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খাও, মুখের রুচি একদম চলে আসবে। এটা খুবই ভালো একটা উপকারী পাতা। এটা দিয়ে অনেক কিছুই করা যায়, শরবতও খায় অনেকে, অনেক রকম কিছু করে খাওয়া যায়, এটা বড়াও খাওয়া যায়। তো দেখো আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটা কিন্তু তোমরা ভেবেচিন্তে দেবে, যেহেতু পুদিনা পাতার যে পাতাগুলো আছে না, ওগুলো কিন্তু ভাজলে অল্প একটু হয়ে যায়। তো এর মধ্যে আমি পুদিনা পাতাটা দিয়ে দেবো। দেখো পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি আমি। এই দেখো শুকনো শুকনো ভাব হয়েছে। তো এটাকে বেশি ভাজা যাবে না, এটাকে হালকা একটু ভেজে নিতে হবে, কারণ এটা বেশি ভাজলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই। তো আমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কিন্তু সবই ভালো মতো ভাজা হয়েছে। এর মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। এখন এটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে নামিয়ে দেবো। নামিয়ে নেওয়ার পরে এটা আমি শিলনোড়ায় বেটে নেব। যেহেতু আমার পাতাগুলো একটু শুকনো হয়েছে আর শুকনো লঙ্কাগুলো আছে, তাই আমি এগুলো পাটার মধ্যে ভালো করে বেটে নেব। তোমরা পারলে, তোমরা চাইলে ইয়েতে, মানে মিক্সচার গ্রাইন্ডারও পেস্ট করে নিতে পারো। তো দেখো আমি এটাকে ভাজা হয়ে গেছে, আমি এটা এখন নামাবো, নামানোর পালা। তো এই ভর্তা বা চাটনিটা যদি একবার গরম গরম ভাতের সাথে খাও না, এত টেস্ট হয়, মানে প্রচণ্ড বলার মতো না। তো চলো তোমাদেরকে আমি এটা বেটে দেখাচ্ছি। আমার প্রচণ্ড গলাটা বসে গেছে, সর্দি লেগেছে কালকে, মানে প্রথমে তো হাওয়া, এতদিন পরে একটু হাওয়া বৃষ্টি হয়েছিল, তাই অনেক দিন গরম ছিল এখানে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব মানে তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আমি এটা এখানে বেটে নেব। যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি একাই একাই করি, তো তাই এক হাত দিয়ে আমাকে এটা করতে হয়। তো আমি তোমাদেরকে বাটাটা সেভাবে দেখাতে পারবো না, যেহেতু আমি একাই ক্যামেরা ধরেছি আর একাই বাটবো, তাই এক হাত দিয়ে জাস্ট একটু ট্রাই করলাম, তো হচ্ছে না, তাই আমাকে ক্যামেরা রাখতে হবে। তো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তো বানাই, তাহলে তোমরা আমার ভিডিওটা একটু লাইক, সাবস্ক্রাইব করে দিতে পারবে না? এটা কি কখনো হতে পারে? তো তোমরা প্লিজ নিজের মনে করে আমার ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো আমার বাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমার এখন ভর্তাটা একদম পারফেক্ট, ফাইনালি রেডি। তো আমার ভিডিওটা এখান থেকে আজকে টাটা।